তো মোটা, তোমার কোনো ফিউচার নাই, তুমি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাবে না, কারণ তুমি কালো, কারণ তুমি মোটা, এই ধরনের কথাবার্তা। এছাড়াও আমাদের মেয়ের ইউনিফর্ম যদি একটু টাইট হতো বা একটু লাগানো হতো, সেই আমাদেরকে গালাগালি করা, এসব কারণে আমরা আজকে একজোট হয়েছি। এটা শুধু আমাদের ব্যাচ না, এটা ব্যাচ এইচএসসি ব্যাচ 95 থেকে 25 পর্যন্ত এত যত মেয়েরা, সবার সাথে ফারহান আপা, বিশেষ করে ফারহান আপা মেয়েদেরকে টার্গেট করে এভাবে অত্যাচার করা, আমরা তাদের এসব কথায়, ফারহান আপার এসব অপমানে আমরা অনেকে সুইসাইডালও হয়ে যাই। এত সুনামধন্য একটা কলেজের কোনো শিক্ষক শিক্ষিকা যদি এই ধরনের আচরণ করে, এই ধরনের কথাবার্তা তাদের শিক্ষার্থীদেরকে বলে, আবার উপর দিয়ে ক্লাসের মধ্যে আমাদেরকে বাবারা বাবারা বলে তো কোনো লাভ নেই। আপনি ভিতরে ভিতরে যদি আমাদেরকে এত অপমানিত করেন, অত্যাচারিত করেন এবং সুইসাইডও করে তোলেন এবং উপর দিয়ে যদি বাবা বাবা বলেন, তাহলে এই বাবার কোনো দাম আমাদের কাছে নেই। এই সব অভিযোগ মিলিয়ে আজকে এইচএসসি ব্যাচ 95 থেকে এইচএসসি 25 পর্যন্ত যত মেয়েরা আমরা আছি, সবাই মিলে আমরা একত্র হয়েছি। আমাদের এক দাবি যে আমরা আমাদের অধ্যক্ষ কেকারায় চৌধুরী এবং আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের হেড ফারহানা খানমের পদত্যাগ চাই, এটাই আমাদের অভিযোগ। আন্দোলনের কারণে না, এটা একদম প্রথম থেকে যারা তার কোচিং এ পড়ে শুধুমাত্র তাদেরকে খুব আদর করে, খুব আপ্যায়ন করে রাখতো এবং কোনো মেয়ে যদি তার কোচিং থেকে বের হয়ে আসতো, সেই মেয়েকে ইচ্ছা করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতো, হুমকি দেওয়া হতো, সেটাই। তারপর হলো আমাদেরকে ক্লাসে এই ধরনের কথাবার্তা, এই ধরনের অকথ্য ভাষা, এবং এর মধ্যে একটা ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে, যদি আপনারা দেখে থাকেন। এই ধরনের কথাবার্তা, এই ধরনের স্লাট শেমিং, বডি শেমিং, এসব অনেক আগ থেকে চলছে, এতদিন ধরে আমরা সবাই সহ্য করেছি। কিন্তু আজ এই আন্দোলনের কাহিনী যা করলো, তার মাধ্যমে তার মধ্য দিয়ে আমাদের মনে হয় যে আর সহ্য করা উচিত না। আমরা সবাই মিলে আন্দোলন নামিয়েছি এবং আমাদের পাশে সেই এইচএসসি ব্যাচ 95 থেকে শুরু করে এ পর্যন্ত সবাই আছেন। ভাই একটু বাইরে